হ্যালো বন্ধুরা, সবাইকে বলছি শুভ সকাল। তো তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করলাম, বাট তোমাদের আশা করছি ভালো লাগবে। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, তেল, লবণ দিয়ে মাখিয়ে নিয়ে বেলে নিচ্ছি। বা দেখো, আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ এটা দিয়ে কি বানাবো তোমরা পরে বুঝতে পারবে, কারণ এটা একটু ফুললে আরও বড় হবে তেলে দিলে। তো দেখো, আমি কেটে নিচ্ছি, এবার গামলাতে নিয়ে নিচ্ছি, বাট একটু বড় বড় করে কেটেছি। এবার কিন্তু তোমরা ঠান্ডা তেলে দিবে, ঠিক আছে? নাহলে কিন্তু গরম তেলে দিলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু হবে না। তার জন্য ঠান্ডা তেলে দিতে হবে। তো আমি দেখো দিয়ে দিচ্ছি, বেশি করে দিচ্ছি, নাহলে অনেকটা সময় লেগে যাবে। তো তোমরা চাইলে এটা বাড়িতে বানাতে পারো, কারণ বাজারেরটা অনেক দিনের রেখে দেয়, ওটার অন্যরকম টেস্ট থাকে, আর বাড়িতে বানিয়ে নিলে সেটার অন্যরকম টেস্ট হয়। তার জন্য আমরা বাড়িতেই বানিয়ে নিচ্ছি। তো দেখো, এটা ছোট ছোট করে কাটছি, কারণ দু রকমের বানাবো, ঠিক আছে? তোমাদেরকে বলে দিচ্ছি কি বানাবো, খুরমা বানাবো, কারণ আমার এই জিনিসটা খুব ভালো লাগে খেতে। আর তোমাদের ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো, তার জন্য এই ভিডিওটা করা, ঠিক আছে? আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এবার দেখতে থাকো, আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখো কি করি এবার। তো এটাকে আমি এভাবে, ওটা ওভাবে রয়ে গেছে। তো এবার দেখো, এটা ভাজা হচ্ছে, আর দেখো এটাও কাটা হয়ে গেছে। তো এটা এবার নামিয়ে নিচ্ছি, থালাতে নিয়ে নিচ্ছি। দেখো, তোমরা দু রকম বানাতে পারো। তো আমি এখানে দু রকম বলতে গেলে কি, আমি 3 রকমের বানাবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তো কীভাবে বানাই 3 রকমের, ঠিক আছে? তো এটা হালকা হালকা ভাজা হচ্ছে। তো দেখো, আমি এদিকে আমি বলছি আমাকেও একটু দেখাও, না হলে তোমরা হয়তো বিশ্বাস করবে না যেটা আমি বানিয়েছি। তার জন্য আমি বললাম যে আমাকে একটু দেখাও। বাট দেখো, এদিকে হয়ে গেছে। তো এবার নামিয়ে নিচ্ছি আমি। দেখো, আমি হাত দিয়েই নামিয়ে নিচ্ছি, কারণ ওটা মাথাটা দিয়ে উঠছে না, তার জন্য আমি হাত দিয়েই নামিয়ে নিচ্ছি। আমার হাতে গরম গরম বলে কিছু লাগছে না, তার জন্য আমি হাত দিয়েই নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগছে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন বানাচ্ছি, ঠিক আছে? আর দেখো, ছোট ছোট যেটা কেটে রেখেছিলাম সেটাও ভেজে নিলাম। আর দেখো, এক রকমের কিন্তু এখানে হয়ে গেল, ঠিক আছে? এটা এক রকমের শিরাতে দিয়ে দিলাম, মানে এটা হচ্ছে রসখুরমা যেটাকে বলে। তোমরা কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও, অবশ্যই জানাবে। তো এটা হচ্ছে রসখুরমা। তো এটাও দারুণ লাগে খেতে, কারণ এটা কিন্তু বেশি দিন থাকবে না, ঠিক আছে? এটা 1 দিন কি 2 দিন থাকতে পারে, নাহলে টক হয়ে যাবে। তো এটা শিরাটা একটু কম জাল করে শিরাতে দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? বাট আমি ওটা দেখাতে পারলাম না তোমাদেরকে, কারণ ওটা দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তারপর দেখো, এটা হয়ে গেছে ভাজা, এটাও দেখো দিয়ে দিল। আর কয়েকটা বড় বড় রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা তোমরা কিন্তু বড় জিনিস নেবে, না হলে কিন্তু নাড়াচাড়া দিতে খুব অসুবিধা হবে। তো এখানে বড় নাড়াচ্ছে, আমার তো দমও নেই বাবা, এত নাড়াতে হয়, আমার হাত মনে হয় ব্যথা হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, আস্তে আস্তে কি ম্যাজিক হচ্ছে, তাই না বলো? দেখো, আস্তে আস্তে চিনি চিনি হয়ে যাচ্ছে, আর শুকিয়ে যাচ্ছে কীরকম, মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি। কিন্তু আমরা কিন্তু আগেও বানিয়েছি, তখন আমি ভিডিও করতাম না, তার জন্য তোমরা হয়তো দেখোনি, কারণ আমরা এগুলো আগেও বানিয়েছি, এগুলো ও বানাতে পারে। তো দেখো, আস্তে আস্তে শুকিয়ে গেল, এদিকে হয়েও গেল। তো কেমন হয়েছে কিন্তু বলবে কিন্তু অবশ্যই তোমরা, হ্যাঁ? আর বাড়িরটা জানোই তো খেতে কীরকম লাগবে, দারুণ লেগেছে। তো আমি বানাচ্ছি আর খাচ্ছি, ঠিক আছে? কি বলবো, আমার খুরমা দারুণ লাগে খেতে। তো আমাদের কয়েকদিন পরপরই বাজার থেকে আনে, কিন্তু এবার বললো যে বাড়িতে বানিয়ে দিই, কত খেতে পারো খেয়েও তুমি, তার জন্য বাড়িতে বানিয়েছে। তো দেখো, আমার কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি, কারণ ওখানে চিনি চিনি হয়ে গেছে। বেশি চিনি চিনি অবশ্যই ভালো লাগে না, তার জন্য একটু একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, যেন চিনিটা পড়ে যায়। তো দেখো, 2 রকমের কিন্তু এখানে হয়ে গেল, একটা ছোট একটা বড়। দেখো, এটা বড়, এটা ছোট, আর এটা রসগোল্লা। তো 3 রকমের